ওমা আমাদের আজকে কি রান্না হবে? কি রান্না করব দেখ না, কত ডিম, এটা মাছের ডিম এনেছে কত, এটা মাছের তেল এনেছে কত, কি সুন্দর মাছের তেলগুলো দেখ। এত তো খাওয়া যাবে না, কাউকে দিয়ে দেবো লোককে। এটা মাছের মাথা এনেছে, এটা কাতলা মাছ। মাছ মাংস কেউ খেতেও চাইছে না গরমে, রান্না করে করে তারপরে সে ফেলে দিচ্ছি। তারপরে নিরামিষ তরকারি হবে একটা, তারপরে এই যে রসুন দিয়ে কলমি শাক ভাজা হবে, আর এখন পটল ভাজা করব। পটলটা আমি ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে উঠাবো, আর তখন আমার একটু হ্যালো বন্ধুরা, পটল ভাজাটা আমার হয়ে গেছে, এবার তুলে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো এটা মাছের তেল, এটা ঠিক তেল নয়, এটা মাছের, এগুলো সেই মাছের হয়, এগুলো মদ্দা মাছ, এগুলো ঠিক চর্বি, মাছের তেলও নয়, চর্বিও নয়, এটা কি এক ধরনের জিনিস, খেতে ভালো লাগে। এটা এরকম করে ভেজে লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটুখানি নুন হলুদ দিয়েছি, মাছটা সেটা ভালো করে ভেজে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা কখনো মাছের ডিম করব, মাছের ডিমের বড়া করব, মাছের ডিমের বড়া হবে, রুই মাছ, এই কাতলা মাছের তর হবে, মাছের কালিয়া হবে, পাঁচমিশালি তরকারি হবে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। শুধু এই মাছের তেলটা যদি ভাত খাও না, আর অন্য কোনো তরকারি খেতে ভালো লাগবে না। এটাকে ঘি তেল করে দেবে মাছের তেলটা। প্রতিদিনে আনে, আমাদের অনেকই আনে, আমরা আশেপাশের লোককে সব দিয়ে তো খেয়ে থাকি। এটা তাতে আমরা রান্না করছি, এখন এই দেখো কতটা রয়েছে, অত খেয়ে পারা যাবে না। হ্যালো বন্ধুরা, মাছের তেলটা আমার হয়ে গেছে ভাজা, দেখো এটা নামিয়ে দেবো। এইটা দিয়ে না ভাত মাখালে, আর এর সঙ্গে যদি একটু আলু ভাতে হয়, তাহলে আর ঘিয়ের দরকার হবে না, এত টেস্ট খেতে। এটা এরকম তোমরা একটু খেয়ে দেখবে রান্না করে, খুব সুন্দর খেতে, দারুণ টেস্ট খেতে। এরকম মাছের জিনিসটা তো সবাই পায় না, আমাদের মাছ কাটে, অর্ডারি মাছ, বিয়ের মাছ, ওই জন্য আমাদের পায় এই জিনিসগুলো, তো সবাই পাবে। এই মাছটা দিয়ে আজকে আমি মাছের কালিয়ে করে দেখাবো কীরকম করে আমি করছি। দেখো তোমরাও এরকম করে খাবে। মাছটাকে নুন মাখালাম, হলুদ মাখালাম, এবার যে কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলে এবার মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো কড়াইতে। তখন মাছটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, মাছটা তুলে দেবো। অল্প একটু মাছই রান্না করছি, মাছ খাওয়ার লোক নেই তো বেশি, মাছ রান্না করে করে প্রত্যেকদিন নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দেবো কালো জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়নে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে পেশাই করা মশলা, আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু
বন্ধুরা দেখো, একটু পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, হ্যালো বন্ধুরা দেখো মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছটা। এবার জল দিয়ে দেবো। আমাদের তরকারিটা একটু সাদা সাদা, একা আমরা শুকনো লঙ্কা খাই না তো, কাঁচা লঙ্কার তরকারি রঙটা একটু টকটকে রঙ হয়। এবার ঢেকে দেবো। হ্যালো বন্ধুরা, এই দেখো মাছের কালিয়াটা আমার হয়ে গেছে। এবার এই দেখো এটার মধ্যে ভাজা মশলা, সব কিছু মশলা ভাজা করা আছে, ধনে, জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, এই মশলাটা দিয়ে তরকারি করলে পরে খুব ভালো লাগে খেতে, খুব স্বাদ হয়। তরকারিটা আবার নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবে, ওই মশলাটা করে নেবে, ভাজা মশলাটা যে কোনো তরকারিতে দেবে, মশলাটা খেতে খুব ভালো লাগে।